সমুদ্র তোমাকে শূন্য করে দেয়। এখন সমাজ ডাক দিচ্ছে, তোমার নিজের সঙ্গে যা করার করে নিয়েছ, এখন তারা তাদেরটা করবে, আর তুমি আবার আগের মতো হয়ে যাবে যেমনটা ছিলে এখানে আসার আগে। সার্কেল সম্পন্ন হয়ে যাবে। এই সমাজের আমার কতটা প্রয়োজন জানি না, কিন্তু এখন আমার একটা ভ্রমণের খুব দরকার। চলো সার্কিটটা সম্পন্ন করে ফেলি। মেইনলি একটা মানুষের শরীর কোথাও থাকে, কিন্তু তাদের মন সমুদ্রে এসে কাজ করে। পাহাড়ে গিয়ে কি হয় তা জানি না, কারণ আমি এখন পাহাড় থেকে অনেকটাই দূরে। যেহেতু আমরা সমুদ্র দেখতে যাচ্ছি, তাই ভাবলাম একটু মহেশখালী ঘুরে গেলে ভালোই হয়, কিন্তু সময়টা অনেক কম। আমি আপনাকে তো 10 টাকা দিয়ে ওখানে নিচ্ছি, আপনারা যদি ক্যাশ চলে ওই 10 টাকা আমার তারপর দেবে, এরকম করবো। এটা নামে যাবানা বলে কথা বলো, 2 মধ্যে বই ধরতে হবে। আদিনাথ মন্দির, সুটকিপল্লী, লবণের ক্ষেত, খানার শ্বাস, শুটিং ব্রিজ, বনেমতি পাহাড়, বুদ্ধবিহার, এই পানির মধ্যে যে একটা মাঝারি পাথর রাখে যেরকম, ওই দৃশ্যটা হচ্ছে এরকম। এখানে দেখার মতো আছে এগুলি। আমরা তো দেখতে দেখতে পানির মতো হয়ে গেছে। আমার মনে হলো আমরা প্রথম স্থানে বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছি। নিজের কমফোর্টেবল স্টেজ থেকে বের হইতে একটা নিয়ম বানিয়ে ফেললাম। নিয়ম অনুযায়ী একটা জায়গায় 10 মিনিটের বেশি থাকা যাবে না। এখন তো আমি স্বপ্নেও এক জায়গায় 10 মিনিটের বেশি থাকছে না। মনে হয় টাইমার এখন থেমে গেছে। এই স্প্রিন্ট রেস শেষ হওয়ার পর আমি আমার ভ্রমণের পরের অধ্যায়ে যেতে চলেছি। প্রস্তুতি পুরোটাই আছে, খালি যাওয়াটা বাকি। যেখানে আমার নিয়ম সেট করতে হবে না, যেখানে সময় স্থির হয়ে থাকবে।